আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আদার টাইপস অফ ভেহিক্যাল চ্যাপ্টারের শেষ ভিডিওতে আপনারা স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 17 থেকে কোয়েশ্চেন নাম্বার 22 পর্যন্ত এই 6টা কোয়েশ্চেন। তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখি দর্শক। ওয়াই ইজ ইট মোর ডিফিকাল্ট টু ওভারটেক এ লার্জ ভেহিক্যাল দেন এ কার? অর্থাৎ একটা কার থাকি একটা বড় গাড়িরে ওভারটেক করা কঠিন কেনে? অপশনগুলো দেখি দর্শক। প্রথম অপশন, এ লার্জ ভেহিক্যাল উইল বি ফিটেড উইথ এ স্পিড লিমিটার। লার্জ ভেহিক্যালের স্পিড লিমিটার ফিট থাকবো। অপশন 2, ইট উইল টেক লঙ্গার ফর এ লার্জ ভেহিক্যাল টু এক্সিলারেট। লার্জ ভেহিক্যালর এক্সিলারেট করতে বেশি সময় লাগে বা গতি বাড়াইতে বেশি সময় লাগে হইল 2 নম্বর অপশনও। 3 নম্বর অপশনটা যদি দেখি, এ লার্জ ভেহিক্যাল উইল হ্যাভ এয়ার ব্রেকস। হইল লার্জ ভেহিক্যালর এয়ার ব্রেকস থাকতে পারে। 4 নম্বর অপশন, ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক এ লার্জ ভেহিক্যাল। যে লার্জ ভেহিক্যালটারে ওভারটেক করতে একটু সময় বেশি লাগে। তাইলে দর্শক, প্রথম 3টা অপশন যে আমরা দেখলাম এগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি বা ঠিক নাই। আর 4 নম্বর যে অপশনটা দিছে, ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক এ লার্জ ভেহিক্যাল, ওটা আমরা দেখলাম যে সত্য বা ট্রু ইনফরমেশন, সত্য ইনফরমেশন। ওটার লাগি দর্শক, বড় কোনো গাড়িরে ওভারটেক করা কার থাকি একটু ডিফিকাল্ট, বিকজ বড় গাড়িটা ওভারটেক করতে একটু বেশি সময় লাগে। ওটার লাগি অ্যান্সার রইল ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক এ লার্জ ভেহিক্যাল, একটু বেশি সময় লাগে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখি দর্শক। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওভারটেক এ সাইক্লিস্ট ওয়েন ইট ইজ ভেরি উইন্ডি? আপনার কিতা করা উচিত যে সময় বেশি বাতাসের মাঝে আপনি একজন সাইক্লিস্টরে ওভারটেক করবা? অপশনগুলো দেখি। প্রথম অপশন হইল কিপ ক্লোজ এজ ইউ পাস করবার সময়, সাইক্লিস্টে পাস করবার সময় বেশি খান্দাত যাওয়া কি। 2 নম্বর অপশন হইল সাউন্ড ইউর হর্ন রিপিটেডলি, বারবার আপনার হর্ন সাউন্ড করা। 3 নম্বর অপশন হইল অ্যালাউ এক্সট্রা রুম, অর্থাৎ সাইক্লিস্টরে একটু বেশি জায়গা দেওয়া। আর 4 নম্বর অপশন হইল ওভারটেক ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে ওভারটেক করা। 4 নম্বর অপশন হইল। তাইলে দর্শক, আমরা দেখলাম যে 3 নাম্বার অপশনটা এখানে খুব সুন্দর একটা অপশন। বাকি 3টা অপশন অ্যাকচুয়ালি রিস্কি হইব, কারণ আমরা যদি প্রথম অপশনের কথা যদি হই যে যদি আমরা সাইক্লিস্টর বেশি খান্দাত যাই কি, তাইলে তাই গাবড়াই যাইতে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে। 2 নম্বর অপশন হইল সাউন্ড ইউর হর্ন রিপিটেডলি, আমরা যদি বারবার হর্ন দেই তাইলে আশেপাশের মানুষ বিরক্ত হই বা সাইক্লিস্ট গাবড়াই যাইতে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে। 4 নম্বর অপশন হইল ওভারটেক ভেরি স্লোলি, তো বাতাসের মাঝে যদি আমরা খুব আস্তে আস্তে ওভারটেক করি তাইলে এটা রিস্কি হয়ে যাইব না নি। তো আমরা বেশি স্লো এবার তো দরকার নাই। তাহলে কেন আমরা দেখলাম যে প্রয়োজনীয় অ্যান্সারটা হইলো অ্যালাউ এক্সট্রা রুম। যদি আমরা বেশি স্পেস দিয়া ওভারটেক করি তাইলে কোনো সমস্যা হইতো না। ওটার লাগি দর্শক, বেশি বাতাসের মাঝে সাইক্লিস্টরে ওভারটেক করতে গেলে উত্তর হইব অ্যালাউ এক্সট্রা রুম। সঠিক উত্তরটা একটু বেশি জায়গা দেওয়া উচিত, অ্যালাউ এক্সট্রা। পরের কোয়েশ্চেনটা দেখি দর্শক। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ এ বাস এট এ বাস স্টপ এহেড অফ ইউ? আমাদের কিতা করা উচিত যদি আমরা দেখি আমরা সামনে একটা বাস স্টপের মাঝে একটা বাস দাঁড়ানো আছে? তো এই কোয়েশ্চেনটা আমরা আগেও সলভ করছি দর্শক আমার অন্য ভিডিওত। যেহেতু আমরা এই ভিডিওতেও কোয়েশ্চেনটা পাইছি, আমরা একটু সলভ করার চেষ্টা করি, বিকজ এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা দেখছি যে মাঝে মাঝে রিপিট করে চ্যাপ্টারগুলাত। তো এখানে প্রথম অপশন আছে কন্টিনিউ এট দ্য সেম স্পিড বাট সাউন্ড ইউর হর্ন এজ এ ওয়ার্নিং, অর্থাৎ যে স্পিডে আমরা গাড়ি চালানিতে আসলাম সমান স্পিডে যাওয়া আর আমরা হর্ন চাপা ওয়ার্নিং দেওয়ার লাগে। 2 নম্বর অপশন হইল ফ্ল্যাশ ইউর লাইট টু ওয়ার্ন দ্য ড্রাইভার অফ ইউর প্রেজেন্স, অর্থাৎ সামনের বাস ড্রাইভারে ওয়ার্নিং দেওয়ার লাগে আমরা লাইট ফ্ল্যাশ করা। 3 নম্বর অপশন হইল পাস দ্য বাস এজ কুইকলি এজ ইউ পসিবলি ক্যান, অর্থাৎ যত তাড়াতাড়ি পারি আমরা বাসটা পাস করিয়ে যাওয়া গিয়ে। 4 নম্বর অপশন হইল ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডিস্ট্রিয়ানস, অর্থাৎ খুবই কেয়ারফুলি দেখা যে আস্থা করি কোনো পেডিস্ট্রিয়ান আমরা চোখের সামনে আইনি। তাইলে দর্শক, আমার আগের ভিডিওত আপনারা যেখানে দেখবা যে আমরা এই কোয়েশ্চেনটা আগে সলভ করে আইছি, যদি আপনি কেয়ারফুলি দেখেন তাহলে দেখবা যে
অপশনগুলা ডিফারেন্টলি আইছে, অর্থাৎ কথাগুলারে একটু আলাদা করিয়া সাজানো হয়েছে। সো সেম ওলা আমরা যে কোয়েশনগুলো সলভ করলাম আপনারা পরীক্ষাত গিয়া এক্স্যাক্টলি সেমভাবে ফাইলিতা নাই যে এখানেও যে 3টা ভুল উত্তর দিছে পরীক্ষা তো সমান ভুল উত্তর দিব, এলা হইতো নাই। কারেক্ট অ্যান্সারটা থাকবো ডিফারেন্টভাবে তারা কইতে পারে। অর্থাৎ এখানেও জেলা কইছে ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডিস্ট্রিয়ান, অর্থাৎ খুব কেয়ারফুলি আপনি দেখো হঠাৎ করে কোনো পেডিস্ট্রিয়ান আইতে পারে, এলা না কইয়া কইতো খালি পেডিস্ট্রিয়ান লিখতে পারে যে পেডিস্ট্রিয়ান আছে নি দেখবার লাগে, টু সি ফর এ পেডিস্ট্রিয়ান জাস্ট। বাট সঠিক উত্তরটা থাকবো আপনার বোঝা লাগবো জিনিসটা। যদি আপনি বুঝেন তাইলে সেন্টেন্সটা যে সময় আপনি রিড করবা তখন আপনি বুঝতে পারবা কোনটা কারেক্ট অ্যান্সার। আর এখানে ভুল যে 3টা অপশন দিছে সবসময় যেও 3টা ভুল অপশনও দিব সঠিক উত্তরের লগে এমন না, যে কোনো ভুল উত্তর দিতে পারে। বাট সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই দাগাইতে পারবা। তাইলে দর্শক কোয়েশন আছে হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ বাস এট এ বাস স্টপ এহেড অফ ইউ। যদি সামনে দেখি আমরা একটা বাস স্টপের মাঝে বাস দাঁড়ানো আছে তাইলে আমরা কিতা করা উচিত? অ্যান্সার হইব ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডিস্ট্রিয়ান। খুবই কেয়ারফুলি দেখো বা দেখোকা যে আশেপাশে কোনো পেডিস্ট্রিয়ান বা পথিক আসেনি। পরবর্তী কোয়েশ্চেন দেখি দর্শক, ইউ আর অ্যাপ্রোচিং এ মিনি রাউন্ড অ্যাবাউট। আপনারা একটা ছোটো রাউন্ড অ্যাবাউট ও হামাইরা, হোয়াট শুড ইউ ডু ইফ এ লং ভেহিক্যাল ইন ফ্রন্ট সিগনালস লেফট বাট পজিশন ওভার টু দ্য রাইট। আপনি কিতা করবা যদি আপনি দেখেন একটা বড় একটা গাড়ি লেফট সিগনাল দিছে আর লেফট সিগনাল দিয়া গাড়িটা পজিশন নিছে রাইট সাইডে। আমি আগেও কইছি দর্শক যেহেতু গাড়িটা বড় এটার লাগি তার একটু স্পেস বেশি লাগে, এটার লাগি হে যদি ডিফারেন্ট টাইম আমরা দেখি যে বড় গাড়ি যেগুলো তারা যদি লেফট সিগনাল দেয় তারা বাম দিকে যায় গিয়ে ডান দিকে যায় গিয়ে, আবার যদি তারা রাইট সিগনাল দেয় তাহলে তারা লেফট সাইড বা বাম দিকে যায় গিয়ে। একটা রাস্তার একটা খুবই কমন সিনারি। তো প্রশ্নটা যদি আমরা দেখি, ইউ আর অ্যাপ্রোচিং এ মিনি রাউন্ড অ্যাবাউট, হোয়াট শুড ইউ ডু ইফ এ লং ভেহিক্যাল ইন ফ্রন্ট সিগনালস লেফট বাট পজিশন ওভার টু দ্য রাইট। অর্থাৎ মিনি রাউন্ড অ্যাবাউট আমরা সামনে আছে একটা বড় লম্বা গাড়ি লেফট সিগনাল দিয়া রাইট দিকে পজিশন নিলে আমরা কিতা করতাম? প্রথম অপশন এখানে দেওয়া আছে ওভারটেক অন দ্য লেফট, অর্থাৎ লেফট সাইডে গাড়িটারে ওভারটেক করা। 2 নম্বর অপশন হইল ফলো দ্য সেম কোর্স অ্যাজ দ্য লরি, লরির ব্যাপারে যে কোর্স আমরা যেটা ফলো করি সেম কোর্স ফলো করা। 3 নম্বর অপশন হইল কিপ ওয়েল ব্যাক, অর্থাৎ একটু পিছে থাকা। আর 4 নম্বর অপশন হইল সাউন্ড ইয়োর হর্ন, অর্থাৎ হর্ন বাজানি। তাইলে আমরা দেখলাম দর্শক 3 নাম্বার অপশন এক্ষেত্রে দ্য বেস্ট অপশন, অন্য 3টা থাকি। তো এই 4টা অপশনের মাঝে বেস্ট অপশন কিপ ওয়েল ব্যাক, বাকি 3টা অপশন রিস্কি। তাহলে দর্শক আমরা যদি ছোটো কোনো রাউন্ড অ্যাবাউট সামনে থাকে আর বড় কোনো গাড়ি যদি দেখি একটা সিগনাল দিয়া অন্য সাইডে যায় গিয়ে, অর্থাৎ লেফট সিগনাল দিয়া যদি রাইট সাইডে যায় কি বা রাইট সিগনাল দিয়া যদি লেফট সাইডে যায় কি, তাইলে আমরা একটু পিছে থাকবো গাড়িটা সুন্দরভাবে টার্নিং শেষ করবার আগ পর্যন্ত। পরের কোয়েশ্চেনটা দেখি দর্শক, হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং এ বাস দ্যাট ইজ সিগনালিং টু মুভ অ্যাওয়ে ফ্রম এ বাস স্টপ। অর্থাৎ আপনি কিতা করবা যে সময় আপনার দেখেন একটা বাস স্টপ থাকি যাইবার লাগি সিগনাল দিল, অর্থাৎ বাস স্টপ সারিয়া যাইবার সিগনাল দিল, বাসটা এখন বাস স্টপ ছাড়বো। প্রথম অপশন দেখি দর্শক, গেট পাস্ট বিফোর ইট মুভস। তো প্রথম অপশন হইল আমরা তাড়াতাড়ি যাইতাম কি বাসটা মুভিং করা বা বাস চলা শুরু করবার আগেও। 2 নম্বর অপশন সিগনাল লেফট অ্যান্ড ওয়েভ দ্য বাস অন। 2 নম্বর অপশন হইল লেফট সিগনাল দিয়া বাসরে আমরা ওয়েভ করতাম বা ইশারা করতাম। 3 নাম্বার অপশন হইল বাসটারে আসলে যাইতে দেওয়া সুন্দরভাবে, ইফ ইট ইজ সেফ টু ডু সো, অ্যালাউ ইট টু পুল অ্যাওয়ে ইফ ইট ইজ সেফ টু ডু সো। যদি সেফ থাকে, কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা না থাকে, তাহলে বাসটারে সুন্দরভাবে যাইতে দেওয়া। 4 নাম্বার অপশন হইল ফ্ল্যাশ ইউর হেডলাইট অ্যাজ ইউ অ্যাপ্রোচ। ইলা কোনো সিচুয়েশন দেখলে হেডলাইট ফ্ল্যাশ করার কথা কইল। তাইলে আমরা দেখলাম দর্শক 3 নাম্বার অপশনটা এখানেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর বাকি 3টা অপশন রিস্কি। তাইলে আমরা যদি দেখি সামনে কোনো বাস স্টপ ছাড়িয়া যাইরো, তাইলে
আমরা তারে সুন্দরভাবে যাইতে দিমু যদি দেখি আমরা একটা সেফ। শেষ কোয়েশ্চেনটা দেখি দর্শক, ইউ আর ফলোয়িং এ লার্জ ভেহিকেল এজ ইট অ্যাপ্রোচেস এ ক্রস রোড, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগনাল টু টার্ন লেফট? সামনে একটা ক্রস রোড আছে, আবার সামনে একটা বড় ভেহিকেল আপনার সামনে আছে। এখন ইতা অবস্থাত আপনার কিতা করা উচিত যদি সামনের বড় গাড়ির ড্রাইভারে লেফট সিগনাল দেন? তাইলে সিমিলার কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন আমরা আগে সলভ করছি দর্শক। তাইলে এখন দেখি অপশনগুলা। প্রথম অপশন, ওয়েট ফর দ্য ভেহিকেল টু ফিনিশ টার্নিং, অপেক্ষা করা যেন গাড়িটা টার্নিং শেষ করে। 2 নম্বর অপশন হইল ওভারটেক ইফ দেয়ার আর নো অনকামিং ভেহিকেল, যদি সামনে থাকি কোনো গাড়ি না আয় তাইলে ওভারটেক করে লওয়া। 3 নম্বর অপশন হইল ওভারটেক ইফ ইউ ক্যান লিভ প্লেন্টি অফ রুম, যদি বেশি জায়গা দিতে পারেন তাইলে ওভারটেক করে লওয়া। 4 নম্বর অপশন হইল ওয়েট ফর দ্য ড্রাইভার টু ক্যান্সেল দেয়ার সিগনাল, বার চাওয়া যেন সামনের গাড়ির ড্রাইভারে তেনর সিগনাল ক্যান্সেল করেন। এই সিচুয়েশনে আমরা অ্যাকচুয়ালি দর্শক ওয়েট করা লাগবো যেন সামনের ভেহিকেলটা সুন্দরভাবে টার্নিংটা শেষ করে। অর্থাৎ যে কোনো সময় যদি আমরা দেখি বড় কোনো গাড়ি আমরা সামনে আছে, সামনে যদি ক্রস রোড থাকে অথবা কোনো টার্নিং থাকে, লেফট টার্ন অথবা রাইট টার্ন, তারা যদি একটা সিগনাল দিয়া অন্যদিকে যায় গিয়ে, যেমন লেফট সিগনাল দিয়া রাইট দিকে যায় গিয়ে বা রাইট সিগনাল দিয়া লেফট দিকে যায় গিয়ে, এটা সিচুয়েশন আমরা আসলে ফিসে তাকিয়া অপেক্ষা করা উচিত সুন্দরভাবে সামনের গাড়িটা টার্নিং শেষ করবার আগ পর্যন্ত। তাহলে দর্শক আমরা 6টা কোয়েশ্চেন আবার কুইকলি রিভিউ করিলাই আমরা মেমোরাইজেশনের লাগে, যেন আমরা সামনে মনে থাকে কোয়েশ্চেনগুলো। আমরা প্রথম কোয়েশ্চেন আছিল, ওয়াই ইজ ইট মোর ডিফিকাল্ট টু ওভারটেক এ লার্জ ভেহিকেল দেন এ কার? অর্থাৎ একটা বড় গাড়িরে ওভারটেক করা একটা কার থাকি এখানে কঠিন। অ্যান্সার আছিল ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক এ লার্জ ভেহিকেল, অর্থাৎ একটা কারে ওভারটেক করতে যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে একটা বড় গাড়িরে ওভারটেক করা। যেহেতু বেশি সময় লাগে, এই সময়ের ভিতরে অন্য যে কোনো গাড়ি সামনে থেকে আইতে পারে, এটার লাগি একটু রিস্কি বা একটু কঠিন বড় গাড়ি ওভারটেক করা। যত সময় পর্যন্ত সামনে আমরা ক্লিয়ার না হয় বা সামনে যদি আমরা দেখি কোনো গাড়ি আছে তখন আমরা ওভারটেক করা উচিত হইতো না। অনকামিং কোনো গাড়ি যদি তাকে দেখি আমরা সেটা সামনে থেকে আইরো, যখন দেখবো সামনে কোনো গাড়ি না আইরো না তখন আমরা ওভারটেক করে নেবো। তো আমরা মনে থাকা লাগবো যে বড় গাড়ির ওভারটেক করতে বেশি সময় লাগে, এটার লাগে এটা একটু বেশি ডিফিকাল্ট, আমরা একটু বেশি কনসার্ন থাকা লাগবো। পরের কোয়েশ্চেন আসিল দর্শক, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওভারটেক এ সাইক্লিস্ট ওয়েন ইট ইজ ভেরি উইন্ডি? বেশি বাতাস থাকলে একজন সাইক্লিস্টরে ওভারটেক করার সময় আমরা কিতা করা উচিত? অ্যান্সার আসিল অ্যালাউ এক্সট্রা রুম, একটু বেশি জায়গা দেয়া। পরের কোয়েশ্চেন আসিল দর্শক, হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ এ বাস এট এ বাস স্টপ এহেড অফ ইউ? আমরা কিতা করা উচিত যদি আমরা দেখি আমরা সামনে একটা বাস স্টপের মাঝে একটা বাস দাঁড়ানো? অ্যান্সার আসিল ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডিস্ট্রিয়ান, কেয়ারফুলি দেখা যে কোনো পথিক আইরানি সাডেনলি বা কোনো মানুষ আইরানি, বিকজ যেহেতু বাস সামনে দাঁড়ানো, বাস থেকে মানুষ ওঠানামা করতে পারেন, তো এইখানে স্বাভাবিক যে বাসের চিপা থেকে যে কোনো একজন মানুষ সামনে আওয়া, সো তখন কেয়ারফুল দেখা লাগবো অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার লাগে। 20 নম্বর কোয়েশ্চেন আসিল দর্শক, ইউ আর অ্যাপ্রোচিং এ মিনি রাউন্ড অ্যাবাউট, হোয়াট শুড ইউ ডু ইফ এ লং ভেহিকেল ইন ফ্রন্ট সিগনালস লেফট বাট পজিশন ওভার টু দ্য রাইট? আমরা একটা মিনি রাউন্ড অ্যাবাউট অ্যাপ্রোচ করলাম, আমরা সামনে একটা বড় গাড়ি আছে যেটা লেফট সিগন্যাল দিছে কিন্তু রাইট দিকে পজিশন নিছে, এটা সময় আমরা কিতা করা লাগবো? সো অ্যান্সার আসিল কিপ ওয়েল ব্যাক, অর্থাৎ একটু সুন্দর মতো ফিসে থাকা, সামনের গাড়িটা থাকি সেফ থাকবার লাগে। পরের কোয়েশ্চেন আসিল দর্শক, হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং এ বাস দ্যাট ইজ সিগনালিং টু মুভ অ্যাওয়ে ফ্রম এ বাস স্টপ? অর্থাৎ আমরা কিতা করা উচিত যখন আমরা দেখবো সামনে একটা বাস স্টপ আছে, বাস স্টপ থেকে একটা বাস সারিয়া যাইবার সিগনাল দিল? উত্তর আসিল দর্শক অ্যালাউ ইট টু পুল অ্যাওয়ে ইফ ইট ইজ সেফ টু ডু সো, অর্থাৎ যদি সেফ থাকে তাইলে বাসটারে চালানোর অ্যালাউ করে, অর্থাৎ তারে সুযোগ দেয়া। আর লাস্ট কোয়েশ্চেন আসিল দর্শক, ইউ আর ফলোয়িং এ লার্জ ভেহিকেল এজ ইট অ্যাপ্রোচেস এ ক্রস রোড, একটা বড় ভেহিকেল আমরা সামনে যেটা ক্রস রোডের দিকে যাইরো, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগনাল টু টার্ন লেফট? আমরা কিতা করা উচিত যদি ড্রাইভার লেফট সিগনাল দেন? তো
তো উত্তর আসিল দর্শক ওয়েট ফর দ্য ভেহিকেল টু ফিনিশ টার্নিং, অর্থাৎ টার্নিং ফিনিশ করবার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল দর্শক, আদার টাইপস অফ ভেহিকেল চ্যাপ্টারটা। এটা আমার 2 নাম্বার চ্যাপ্টার আছিল 15টা চ্যাপ্টারের মাঝে। সো আমি পুরা 15টা চ্যাপ্টারও আমার ভিডিওগুলোর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। একটা আমার 2 নাম্বার চ্যাপ্টার শেষ হইল। সো 3 নাম্বার চ্যাপ্টার শুরু করবো আমি পরবর্তী ভিডিওত। 3 নাম্বার চ্যাপ্টারের ভিডিওগুলো দেখবার লাগে আপনারা আমি আমন্ত্রণ জানাইয়া এই ভিডিও শেষ করলাম। ভালো থাকবা ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।